হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করতেছি সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা এক্সারসাইজ 5A করব। দেখো 5A এর 10 নাম্বার থেকে আমরা শুরু করব আজ। আমাদের কোশ্চেনটা দেখো সবাই, সলভ দ্য ইকুয়েশন। সো ইকুয়েশনটা আমাদের এখানে কি আছে দেখো, 6x² মাইনাস এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0, ঠিক না? সো স্টুডেন্টস, এখানে আমাদের মিডল টার্ম করতে হবে। সো দেখো এখানে x² কোফিশিয়েন্ট আছে 6 আর এখানে আছে আমাদের কত 15, ঠিক না? তাহলে আমরা কি করতে পারি দেখো, 6 ইন্টু 15 ইকুয়ালস টু 90। সো 90কে নিয়ে আমরা কাজ করি, 2 45 3 15 3 5, ঠিক না স্টুডেন্টস? সো স্টুডেন্টস দেখো এখানে কিন্তু আমাদের রেজাল্টেন্ট ভ্যালু কত আছে, -6। তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে দেখো, 5 টু মাল্টিপ্লাই করলে 10 হয়, আর 3 আর 9 কত হয়, 3 আর 3 9, ঠিক না? তাহলে 10 আর 9 নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে স্টুডেন্টস, সো আমরা কী লিখতে পারি দেখো, 6x² মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15 ইকুয়ালস টু 0। ওকে, সো আমরা 6x² মাইনাস 10x থেকে কী কমন নিতে পারি দেখো, 2x কমন নিতে পারি, ঠিক না? 3x মাইনাস 5 প্লাস 9x মাইনাস 15 থেকে আমরা নিতে পারি 3 কমন, ঠিক না? তাহলে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে লিখতে পারি কি দেখো, 3x মাইনাস 5 আর এখানে লিখতে পারি 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। সো আমরা লিখতে পারি ফাইনালি কি দেখো, 3x মাইনাস 5 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 3x ইকুয়ালস টু 5। সো ফাইনালি আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 5/3। অ্যাগেইন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। সো 2x ইকুয়ালস টু মাইনাস 3 অ্যান্ড ফাইনালি আমরা লিখতে পারি x ইকুয়ালস টু মাইনাস 3/2। ওকে স্টুডেন্টস, সো আমাদের সলিউশনটা কী হবে দেখো স্টুডেন্টস, x ইকুয়ালস টু 5/3 মাইনাস 3/2। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস 10-এর 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। 10-এর 2 নাম্বার কোশ্চেনটা আমাদের এখানে আছে, hence solve the equation 6y minus 3 whole square minus y minus 3 minus 15। সো আমরা এখানে সলভ করি ইকুয়েশনটা। আসো দেখো আমাদের 6y minus 3 whole square minus y minus 3 minus 15 equals to 0। ওকে, সো স্টুডেন্টস এখানে দেখো y minus 3। সো স্টুডেন্টস আমরা তাহলে কী লিখতে পারি, আমরা a minus b whole square ফর্মুলাটা কিন্তু সবাই জানি স্টুডেন্টস, ঠিক না? আমাদের a minus b whole square ফর্মুলাটা কী আছে দেখো, a square minus 2ab plus b square। সো আমরা এখানে সেই ফর্মুলা ইউজ করে এখানে আমরা কী করতে পারি দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, ঠিক না? মাইনাস ওয়াই ব্র্যাকেটটা আমরা রিমুভ করছি প্লাস 3, ঠিক না স্টুডেন্টস? সো আমরা এখানে লিখতে পারি কি দেখো, 6y স্কোয়ার মাইনাস 2 আর 3 মাল্টিপ্লাই করলে 6 আর 6 মাল্টিপ্লাই করলে 36y, ঠিক না? প্লাস 9 ইন্টু 6। ওকে স্টুডেন্টস, মাইনাস 3 আর এখানে 3 প্লাস 3 আর মাইনাস 15 মাইনাস 12। ওকে স্টুডেন্টস, তাহলে 6y স্কোয়ার মাইনাস 36y প্লাস 54 মাইনাস y মাইনাস 12 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, সো 6 আমরা এবার যেটা করবো যে সিমিলার এক্সপ্রেশনসগুলো একসাথে করবো। 6y স্কোয়ার মাইনাস 37y প্লাস 54 মাইনাস 12 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 6y স্কোয়ার মাইনাস, সরি স্টুডেন্টস আমরা এখানে মিডল টার্ম করবো এখন, ঠিক না? তাহলে সরি স্টুডেন্টস, আমাদের একটু কাজ আছে আরও। 37y 54 আর 12 আমরা নিয়ে কাজ করলে আমাদের কত আসে এখানে দেখো, 42। ওকে, সো স্টুডেন্টস এখন আমরা মিডল টার্ম করবো, ঠিক না? তাহলে আমরা যদি এখন মিডল টার্ম করি তাহলে কীভাবে করবো দেখো, 6 আর 4 যদি আমরা মাল্টিপ্লাই 42 যদি আমরা মাল্টিপ্লাই করি আমাদের কত আসে দেখো, 252, ঠিক না? তাহলে 252কে আমরা যদি কাজ করি তাহলে 12 6, ঠিক না স্টুডেন্টস? আমি আশা করছি স্টুডেন্টস তোমরা বুঝতে পারতেছো। তাহলে আমরা এখন কি লিখতে পারি, 2 6 3 7 9 3 3। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এখন একটু লক্ষ্য করো, যেখানে আমাদের 37 দরকার, তাহলে আমরা 37টা কীভাবে নিয়ে আসবো দেখো, 2 আর মাল্টিপ্লাই করলে 4 4 আর 7 মাল্টিপ্লাই করলে আমাদের 28, ঠিক না? 28 আসে, আর 3 মাল্টিপ্লাই করলে 9 আসে, তাহলে 9 আর 28 যদি আমরা অ্যাড করি তাহলে 37 হয়। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে কাজ করি, আসো 6y স্কোয়ার মাইনাস 28y মাইনাস 9y প্লাস 42 ইকুয়ালস টু 0। ওকে,
সো স্টুডেন্টস দেখো 6y² মাইনাস 28y, এখানে আমাদের কমন যাচ্ছে 2y। সো আমরা লিখতে পারি 3y মাইনাস 14 মাইনাস এখানে 9y আর 42 থেকে আমাদের 3 কমন যাবে, ঠিক না? তাহলে 3y মাইনাস 14 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে ফাইনালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে 3y মাইনাস 14, 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো ফাইনালি আমরা লিখব 3y মাইনাস 14 ইকুয়ালস টু 0 অ্যান্ড 3y ইকুয়ালস টু 14। সো ফাইনালি আমরা লিখব 14/3, ওকে। और 2y minus 3 equals to 0, 2y equals to 3 and y equals to 3/2. Okay students, so students আমাদের সলিউশনটা আমরা লিখে ফেলি। সলিউশন y equals to 14/3, 3/2. ওকে স্টুডেন্টস, আমি আশা করছি যে তোমরা এই ম্যাথসটা বুঝতে পেরেছো। স্টুডেন্টস আমরা এখন 11 নম্বর ম্যাথসটা করব। আসো দেখি আমরা 11 নম্বর ম্যাথসটা কি আছে আমাদের এখানে। দেখো স্টুডেন্টস, আমাদের কোশ্চেনটা হচ্ছে সলভ দ্য ফলোইং ইকুয়েশনস। আমাদের এখানে ইকুয়েশনগুলো সলভ করতে হবে। এট ফার্স্ট আমরা এই নাম্বারটা করি। দেখো কোশ্চেনটা আমাদের আছে 1/2x² মাইনাস 11/4x প্লাস 5/4 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, সো আমরা এখানে লিখতে পারি x²/2 মাইনাস 11x/4 প্লাস 5/4 ইকুয়ালস টু 0। ওকে, সো স্টুডেন্টস দেখো আমরা এখানে আমাদের ডিনোমিনেটর হিসেবে আছে 2 4 4, ঠিক না? তাহলে আমরা কাজ করি 2 4 4 1 2 2, তাহলে এখানে আমরা এলসিএম করি 1 1 1 1, ঠিক না? সো স্টুডেন্টস দেখো তাহলে আমাদের এখানে এলসিএম কত হয়? 4 হয়, ঠিক না? তাহলে আমরা 4 লিখলাম। তাহলে এখানে আমাদের কত হবে? 2 দ্বারা 4কে ডিভাইড করলে আসে কত? 2। তাহলে আমাদের এখানে হবে 2x², আর এখানে হবে মাইনাস 11x, আর এখানে কি হবে? প্লাস 5 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমরা কি লিখতে পারি? দেখো এখানে 2x² মাইনাস 11x প্লাস 5 ইকুয়ালস টু 4 ইন্টু 0। স্টুডেন্টস এটা লেখা দরকার ছিল না, আমি সরাসরি লিখতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার জন্য লিখলাম। তোমরা যদি বুঝে যাও তাহলে এই লাইনটার লেখার দরকার নেই। তোমরা আমি এখন যে লাইনটা লিখতেছি এই লাইনটা সরাসরি লিখে দিবা আর কি, এটার অল্টারনেট। ওকে, সো স্টুডেন্টস আসো এখানে আমরা মিডল টার্ম করবো। তাহলে 5 আর 2 মাল্টিপ্লাই করলে 10 হয়, ঠিক না? তাহলে এখানে আমাদের আছে মাইনাস 11x, তাহলে এটা ইজিলি করা যায়। তাহলে এখানে আসে কত দেখো, ঠিক না? দুটো অ্যাড করলে হয় কত? মাইনাস 11x, আর যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কী হবে? 10x² হবে প্লাস, ঠিক না? সো ইকুয়ালস টু 0। সো দেখো এখান থেকে আমরা 2x² মাইনাস 10x থেকে আমরা 2x কমন নিতে পারি। তাহলে এখানে x মাইনাস 5 হবে, আর এখানে মাইনাস 1 যদি থাকে কমন নেই, তাহলে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে কি লিখতে পারি? x মাইনাস 5, আর এখানে লিখতে পারি 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। So x minus 5 equals to 0, and finally আমরা লিখতে পারি x equals to 5 or 2x minus 1 equals to 0. So 2x equals to 1, x equals to 1/2. So আমাদের সলিউশনটা কি হবে স্টুডেন্টস? দেখো x equals to 5, 1/2. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমরা এখন 13 নাম্বারটা করবো। দেখো 12 নাম্বারটা করবো। 12 নাম্বারটা দেখো, 12 নাম্বারটা আমাদের আছে যে এখানে সলভ দ্য ইকুয়েশন। এখানে আমাদের ইকুয়েশন সলভ করতে হবে। ইকুয়েশনটা আছে 9x² মাইনাস 12xy প্লাস 4 ইকুয়ালস টু 0। আমাদের অ্যান্সারটা এখানে নিয়ে আসতে হবে এভাবে যে তারা যেভাবে বলছে যে দেখো এক্সপ্রেসিং y ইন টার্মস অফ x। সো দেখো আমরা এইভাবে করতে পারি ম্যাথসটা, 9x² মাইনাস 12xy প্লাস 4 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, সো আমরা এখানে মিডল টার্ম করবো। স্টুডেন্টস দেখো 4 আর 9 মাল্টিপ্লাই করলে কত হয়? দেখো 36 হয়, ঠিক না? 4 আর 9 মাল্টিপ্লাই করলে আমরা 36 পাই। তাহলে 36কে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে 18 হয়, আর এখানে 2 9 3 3, ঠিক না? তাহলে এখানে আমাদের 12 দরকার স্টুডেন্টস। তাহলে দেখো আমরা তাহলে কত আসে?
স্টুডেন্টস এই ম্যাথসটা আমরা অন্যভাবেও করতে পারি। আমি দেখো ম্যাথসটা এভাবেও করা যায়, সরাসরিও করা যায়। আমি দেখা যাচ্ছে এখানে আমরা 3x হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস 2 ইন্টু 3xy ইন্টু 2 প্লাস 2 স্কোয়ারও লেখা যায়। দেখো স্টুডেন্টস আমরা মিডল টার্মটা না করেই আমরা এখানে সরাসরি এই ম্যাথসটা ফর্মুলার উপর ডিপেন্ড করে আমরা এই ম্যাথসটা করতে পারি। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয় এখানে, ঠিক না? এখানে a হিসেবে আমরা 3xy-কে ধরতে পারি আর b হিসেবে আমরা 2-কে ধরতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি সরাসরি, দেখো 3xy মাইনাস 2 হোল স্কোয়ার। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো এখানে কি আসে, আমাদের যদি বোথ সাইডে আমরা স্কোয়ার রুট করি তাহলে আমাদের এখানে 3xy মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 3xy ইকুয়ালস টু 2। সো আমাদের এখানে বলছে দেখো এক্সপ্রেসিং y ইন টার্মস অফ x। সো আমরা y ইকুয়ালস টু লিখবো y ইকুয়ালস টু 2/3x। ওকে স্টুডেন্টস, এখানে এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমরা এখন নাম্বার 13টা করবো। 13 নাম্বারটা একটু দেখো সবাই তোমরা। 13 নম্বরে এখানে আমাদের আছে কোশ্চেনটা দেখো, সলভ দ্য ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে। ইকুয়েশনটা আমি লিখছি, তোমরা সবাই লক্ষ্য করো। x মাইনাস 2x মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমরা ম্যাথসটা করি। দেখো এক্স মাইনাস, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা নিতে পারি। দেখো কী লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে স্টুডেন্টস, ইকুয়ালস টু, এখানে আমরা মাল্টিপ্লাই করে দিই, মাইনাস 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস, সো প্লাস 12। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখন আমরা কী করতে পারি, এক্স মাইনাস এখানে আমরা লিখতে পারি, তাহলে কী হবে 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়ালস টু মাইনাস 6x স্কোয়ার মাইনাস 6x প্লাস 12। ওকে স্টুডেন্টস, সো আমরা এখন কি লিখতে পারি, দেখো x মাইনাস ব্র্যাকেট রিমুভ করব, মাইনাস 4x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 12x প্লাস মাইনাস 9। এখন এখানে রাইট সাইড আমাদের এই যেগুলো এলজেব্রাইক এক্সপ্রেশনসটা আছে সেটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে প্লাস 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 12 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এখন দেখো আমরা সিমিলার যে এক্সপ্রেশনসগুলো আছে সেগুলো আমরা একসাথে নিয়ে আসি। তাহলে এখানে 4x মাইনাস 4x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, এখানে আছে প্লাস x প্লাস 12x প্লাস 6x মাইনাস 9 মাইনাস 12 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, সো আমরা লিখতে পারি কি, এখন দেখো স্টুডেন্টস এখানে আসে 2x স্কোয়ার 13x প্লাস 6x প্লাস 19x, ঠিক না স্টুডেন্টস? আর এখানে আসে কত, দেখো মাইনাস 21। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখন আমরা মিডল টার্ম করবো। 2 আর 21-কে মাল্টিপ্লাই করলে কত হয়, দেখো 2 ইন্টু 21 কত হয় 42, ঠিক না? এখানে আমাদের 19 দরকার। তাহলে আমরা যদি এটাকে নিয়ে কাজ করি, 2 21 আর 2 সাবস্ট্রাক্ট করলে কিন্তু 19 পাওয়া যায়, ঠিক না স্টুডেন্টস? সো ম্যাথসের বাকি পার্ট আমি এখানে করছি। দেখো স্টুডেন্টস 2x স্কোয়ার প্লাস 21x মাইনাস 2x প্লাস 42 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, সরি স্টুডেন্টস দেখো 2x স্কোয়ার প্লাস 21x মাইনাস 2x প্লাস মাইনাস 21। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। 2x স্কোয়ার প্লাস 21 থেকে আমরা x কমন নিতে পারি। তাহলে আমাদের কি এখানে থাকে 2x প্লাস 21, আর এখান থেকে আমরা মাইনাস 1 কমন নিতে পারি। তাহলে কি থাকে, দেখো 2x প্লাস 21 ইকুয়ালস টু 0। সো ফাইনালি আমরা যেটা লিখতে পারি 2x প্লাস 21 এবং x মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো দেখো স্টুডেন্টস 2x প্লাস 21 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 2x ইকুয়ালস টু minus 21, 2x equals to minus 21, so x equals to minus 21/2, or আমরা যেটা করতে পারি x minus 1 equals to 0, x equals to 1. ওকে, সো আমাদের সলিউশনটা কী হবে স্টুডেন্টস, দেখো x equals to minus 21/2, 1. ওকে স্টুডেন্টস আমি আশা করছি তোমরা এই পর্যন্ত ম্যাথসটা বুঝতে পেরেছো। আমরা আরেকটা ম্যাথস করবো এখন, 14 নাম্বার ম্যাথসটা দেখো।
14 নম্বর দেখো 14 নম্বর ম্যাথসটা আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে দেখো 14 এর 1 দেখো ইফ x equals to 5 is a solution of the equation x square minus qx plus 10 equals to 0 find the value of q. সো দেখো ইকুয়েশনটা আমি ফার্স্ট লিখি x স্কোয়ার মাইনাস qx প্লাস 10। স্টুডেন্টস দেখো এখানে আমাদের x এর সলিউশনটা বলছে যে x এর ভ্যালু এখানে 5 x ইকুয়ালস টু 5 দেওয়া আছে, তো আমরা x ইকুয়ালস টু 5টা লিখে ফেলি এখানে 5 স্কোয়ার মাইনাস q ইন্টু 5 প্লাস 10 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে লিখতে পারি 25 মাইনাস 5q প্লাস 10 ইকুয়ালস টু 0। সো আমাদের এখানে কী হবে মাইনাস 5q প্লাস 35 ইকুয়ালস টু 0, ঠিক না স্টুডেন্টস? সো দেখো মাইনাস 5q ইকুয়ালস টু মাইনাস 35। সো আমরা লিখতে পারি কি দেখো মাইনাস 35 বাই মাইনাস 5 ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু 7। ওকে স্টুডেন্টস আমি আশা করছি তোমরা এই পর্যন্ত ম্যাথসটা বুঝতে পেরেছো। আমরা এখন 14-এর 2 নাম্বারটা করব। দেখো 14-এর 2 এখানে আমাদের কোশ্চেনটা আছে কি দেখো হেন্স ফাইন্ড দ্য আদার সলিউশন অফ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনের আরেকটা সলিউশন বের করতে বলছে, কারণ কি দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস 10 আছে ইকুয়েশনটা, মেন ইকুয়েশনটা। আমরা কিউ এর ভ্যালুটা নিয়ে আসলাম কত 7, কিন্তু যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এক্সের ভ্যালু এখানে কয়টা থাকবে 2টা থাকবে, ঠিক না? তাহলে দেখো আমরা ইকুয়েশনটা এবার লিখি, কিউ এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো এবার, ঠিক না? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, সো দেখো এখানে আমরা মিডল টার্ম করতে পারি স্টুডেন্টস, ঠিক না? তাহলে কি হয় দেখো এখানে 7 আছে, আমাদের এখানে কত হয় 1 ইন্টু 10, ঠিক না? ইকুয়ালস টু 10। সো 10কে নিয়ে আমরা কাজ করলে 2 ইন্টু 5, তাহলে 2 আর 5 নিয়ে কাজ করলে দেখো মাইনাস 5x মাইনাস 2x কিন্তু মাইনাস 7x, আর মাল্টিপ্লাই করলে কিন্তু 10 হয়, ঠিক না স্টুডেন্টস? সো স্টুডেন্টস দেখো এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। তাহলে x মাইনাস 5 মাইনাস এখান থেকে 2 কমন নিতে পারি, x মাইনাস 5 ইকুয়ালস টু 0। সো আমরা এখানে লিখতে পারি কি দেখো x মাইনাস 5 x মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো আমাদের সলিউশনটা এখানে কি হয় দেখো, সো x মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 5 or x minus 2 equals to 0, that is x equals to 2. সো আমাদের সলিউশনটা কি হয় দেখো স্টুডেন্টস তোমরা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ ভালোভাবে পারবা। স্টুডেন্টস আজকে তোমাদের হোমওয়ার্কটা থাকবে, আমি যে কাজগুলো তোমাদের করাইলাম ঠিক সেগুলোই তোমরা হোমওয়ার্ক হিসেবে করে রাখবে, ঠিক আছে স্টুডেন্টস? আর কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন করবে, ইনশাল্লাহ আমি আশা করি যে তোমাদের এগুলো আমি সলভ করতে পারবো। ওকে স্টুডেন্টস, আমি আজ তোমাদের ডে 5 আজকে ম্যাথসের, সো আমি ডে 5 লিখে দিলাম। ডে 5 আমি যা করাইলাম সেগুলোই তোমরা ক্লাস ওয়ার্ক হিসেবে যা করাচ্ছি সেগুলোই হোমওয়ার্ক হিসেবে করে রাখবে। সো স্টুডেন্টস থ্যাংক ইউ।